দিয়ে দিছি, দেখাবো এবং হয়েছে বলে দেব। আর এইটা আমি শিখছি কিন্তু ইউটিউবের ভিডিও দেখে। আমি তো আগে হয়েছে টেনশনে থাকতাম যে আমি কি গাছ তো আসলে আমার খুব পছন্দ, কম বেশি সবারই হয়েছে গাছ পছন্দ, কিন্তু দেখা যায় মাটির কারণে অনেক আপুরা হয়েছে গাছ লাগাতে পারে না। তাদের কাছে যদি অল্প একটু মাটি থাকে তারা কিন্তু এইভাবে করে গাছ কিন্তু লাগাতে পারে, অনেক বাড়াতে পারে। আমি এইটা শেখার পর থেকে আমার কিন্তু একটু অসুবিধা হয় না, আমি কিন্তু এইভাবেই গাছ লাগিয়ে দেই। যদিও সেইভাবে কখনো শেয়ার করি না, ভাবলাম আজকে একটু দেখাই এবং বলি, তো সেই জন্যই হয়েছে ভিডিওটা করা। যাই হোক, এই তো আমি এখন লাগিয়ে তারপরে হচ্ছে দেখাইতেছি। আর দেখি একটু গাছ দেখাই, কোন গাছটা আমি লাগিয়ে করবো। দাঁড়াও আম্মু, সরো। এইখানে হয়েছে যে কিছুদিন আগে আমি এগুলা লাগিয়ে দিয়েছিলাম। এখানেও কিন্তু এই যে খোসা দেখা যায়, এগুলা আস্তে আস্তে হয়েছে গলে যাবে, মানে একদম মাটি হয়ে যাবে। সেই জন্য এখানে আমি এরকম করে রেখে দিছি। এটার ভিতরেও হয়েছে আমি দিয়ে এখানে 2 ধরনের গাছ লাগাই দিছি। ডাটা শাকের বিচি ফলাইছি, আর হয়েছে একটা মরিচ গাছ। আমি তো লাগাইতে চাইছিলাম না, আমার বোন বললো লাগিয়ে দে, এভাবেই হয়ে যাবে। যাই হোক, লাগিয়ে দিয়েছি। তারপর এইখানে এই প্রত্যেকটার ভিতরে আমি হয়েছে এইভাবে করে লাগিয়ে দিছি, তো এইখানে সুন্দর করে হয়ে যাবে। আর এই যে আজকে যে কোনটায় দিব সেটা একটু দেখাইতেছি। এই যে বড় একটা বালতি, এটার ভিতরে একদম মাটি একদম নিচে পড়ে আছে। এখানে হয়েছে অনেক মাটি দরকার, কিন্তু আমার কাছে হয়েছে মাটি নাই, কি আর করা যাবে। আজকে হয়েছে একে মাটি বাড়াবো, সেই জন্য হয়েছে এই পদ্ধতি নিয়ে আসছি। ও যাই হোক, আমি লাগিয়ে দেখাইতেছি। এই যে কদ্দুর মাটি দিয়ে দিছি, এখন হয়েছে এই যে সবজির খোসাগুলো সবগুলো দিয়ে দেব। আগেই দিয়ে দিলাম এইখানে এই তো কলই শাকের পাতাগুলো, তো এইগুলো দেওয়ার পরে তারপরে হয়েছে এখানে কলার খোসা, এই সমস্ত যা আছে আর কি, ওইগুলো দিয়ে দেব। এই যে আর কলার খোসা তো অনেক ভালো, আবার এই যে টমেটো মানে যা কিছু ছিল একদিনের ময়লা, তো সেইগুলোই হয়েছে দিয়ে এখন এটার উপরে হয়েছে এই মাটিগুলো দিয়ে দিব। তাহলে দেখা যায় অনেক মাটি এখানে হয়ে যাবে। এখানে হয়েছে কি, আমি একটা সময় অনেক মাটি কিনে নিতাম, এখন কিন্তু আমি আর মাটি কিনি না। আমি কিন্তু এই সমস্ত এই তরকারি খোসা দিয়ে হয়েছে মাটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিই। দেখা যাবে কিছুদিনের ভিতরেই এগুলো হয়েছে একদম গলে মাটি হয়ে যাবে। এই তো হলো ফাইনাল লুক, মানে যেটা যেখানে ছিল ওইখানে আবার ওইটাই লাগিয়ে দিছি। পরবর্তীতে একটু ছাই দিয়ে দিছি উপরে, আর অন্য কোনো সার দিলাম না। আমার কাছে যদিও বেশি একটা সার নাই, এক ধরনের সার আছে, ওইটা হয়েছে পরে দিয়ে দিব। আর এই তো পুঁই শাক গাছ তো এইভাবে লাগিয়ে দিলেও দেখা যায় হয়ে যাবে। অন্য কোনো গাছ এইভাবে হয়তো হতে চায় না, কিন্তু এটা হয়ে যাবে। আর এইখানে আছে এই তো কচু গাছ, এগুলো হচ্ছে হয়ে যাবে। এগুলো আমাগো দেশে বলে বুন্না কচু, তো এগুলো হচ্ছে যেইভাবেই লাগায় না কেন ওইভাবেই হয়ে যায়। এই তো বালতিটা তাও কিন্তু ভরে নাই। আরেকদিন দেখা যায় আমি পাশ থেকে খোঁচাখুচি করে আর কি জায়গা করে তখন আবার হয়তো দিয়ে দেবো, তো ওইটা কিছু হবে না, ওই দিন আর উঠাবো না। আজকে উঠাইলাম একটাই কারণ, অনেক দিন হয়ে গেছে এই বালতিটার ভিতরে এগুলো দিচ্ছি, উঠাই নাই। আজকে আর কি উঠাইয়া তারপরে তরকারির খোসাগুলো আর কি দিয়ে দিলাম। তো এই তো আবার হয়েছে এখন এগুলা জায়গায় রাইখা দিব। এটা এখন যে ছিল এখানে আবার হয়েছে রাইখা দিব। এই তো আজকের মতো আমার গাছ লাগানো, তো আবার যেটা যে জায়গায় ছিল ওইখানে রাইখা দেখাইতেছি। সব কিছু একদম ঠিকঠাক জায়গায় রেখে তারপরে হয়েছে আমি আজকে এইটা একটু বাড়ায় দিছি, কারণ গাছগুলো একটু সাপোর্ট পাবে, সেই জন্য। আরেকদিন হয়েছে এই মরিচ গাছগুলোর একটু যত্ন করব, ওইটা হয়েছে শেয়ার করব অল্প করে। মরিচ গাছগুলো একদম হয়েছে কোঁকড়াই গেছে,
এগুলো হয়েছে একটু, যেদিন স্প্রে করব ওই দিন কেন হয়েছে দেখাবো। অনেক দিন হয়েছে মরিচ গাছগুলোর করে স্প্রে করি না, এই জন্য হয়েছে এরকম হয়ে গেছে। এগুলো হয়েছে স্প্রে করে দিয়ে সব কিছু ঠিক করতে হবে। আর আসলে মরিচ গাছ না যত্ন করে ভালো করে রাখাটা অনেক চাপ। এইগুলার আসলে আমি কত কিছু যে দিলাম, কিছুই হয়েছে মানে ঠিক করতে পারতাছি না। কি দিলে ঠিক হবে আমার প্রিয় আপুরা, তোমরা একটু বলে দিও। হ্যাঁ, আমার আসলে এত কিছু জানা নাই। আমি হয়েছে ইউটিউব থেকে যা দেখি ওইখান থেকে কিছু কিছু শিখি, শেখার পরে ওইটাই আসলে আমি যেইভাবে অ্যাপ্লাই করি ওইটাই শেয়ার করি। যাই হোক, আজকে আমার গাছ লাগানো কেমন ছিল আপনারা কিন্তু জানাবা। হ্যাঁ, তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।